বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি। আজকে আমি প্রিয় দর্শক শিক্ষার্থীদের জন্য যে অষ্টম শ্রেণীর গণিত 2025 এখানে তোমরা দেখো যে আমরা গত ক্লাসে দিয়েছিলাম যে 4 কমে 5 কমে ম্যাট্রিক করবো। আজকে একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে প্যাটার্ন এবং উদাহরণ হলো তোমার 4 পৃষ্ঠা, তোমার পাঠ্য বইয়ের হলো তোমার 8। দেখো এইখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্ন হলো 1 2 3 4 5 6। এইখানে 2 3 4 5 6 4 5 6 7 8 9 10 11। এখানে যদি আমরা দেখো প্যাটার্নটি অঙ্কন করি 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16। এইভাবে যদি আমরা দেখো প্রশ্নটি প্যাটার্নটি একটু লক্ষ্য করো। দেখো উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যে সমান দৈর্ঘ্যের প্যাটার্ন তৈরি। তাহলে আমরা দেখতে পাই যে উপরে জ্যামিতিক চিত্র গুলো একটি প্যাটার্ন তৈরি করছে। একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের, দেখো সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি, সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। 1 নম্বর প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করে কাঠি শ্রেণী করা। সৃজনশীল প্রশ্ন প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠি শ্রেণী করো। কাঠি সংখ্যা নির্ণয় করো। হচ্ছে দেখো এখানে তোমার প্যাটার্নটি কোন জাতীয় রাশির সমান। প্যাটার্নটি কোন জাতীয়
বীজগাণিতে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, সেটা ঘ নম্বরে হচ্ছে তোমার। দেখো, প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কয়টি কাঠি দরকার হবে? প্যাটার্নটি প্রথম 50টি কাঠি তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হচ্ছে? প্যাটার্নটি প্রথম 50টি কাঠি চিত্র তৈরি করতে 50টি চিত্র তৈরি করতে মোট কয়টি কাঠি দরকার হবে? মোট কয়টি কাঠি দরকার হবে? কয়টি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। চিত্র তৈরি করতে, এরকম 50টি চিত্র তৈরি করতে কয়টি কাঠি দরকার তা নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে, দেখো, উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। প্রথম প্রশ্ন ক, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে উত্তর, প্যাটার্ন হচ্ছে চতুর্থ চিত্র তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, চতুর্থ চিত্রটি প্যাটার্নের 1, 2, 3 প্রথম দ্বিতীয়। তাহলে প্যাটার্নের চতুর্থ চিত্রটি নিম্নরূপ। প্যাটার্নের চতুর্থ চিত্রটি নিম্নরূপ। দেখো, তাহলে আমরা দেখতে 1, 2, 3, 4, 5, 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। প্যাটার্নের চতুর্থ চিত্রটি হচ্ছে নিম্নরূপ এবং এর কাঠির সংখ্যা, এবং এতে তোমার গড়ে দেখো যে কাঠির সংখ্যা মোট হচ্ছে 21টি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এই ছিল 1 নম্বরের কয়ের উত্তর। 21টি প্রথম চিত্রে কাঠির সংখ্যা তোমার। এখন আমরা
তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটি সম্পন্ন করলাম। এখন আমরা যাব যে প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে। প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে সেটি আমরা এখন দেখি। এটি তাহলে মুছে নেই। বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে, তাহলে দেখো আমরা সেটি এখন মুছে নিলাম। দেখো এইখানে যে প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে, খ নম্বরের উত্তর দেখো এখানে 1 2 খ নম্বরের উত্তর দেখো এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 লিখতে পারি 5 2 1। এখানে 5 গুণন 1 লেখা যায়। তাহলে দ্বিতীয় চিত্রে দেখো কাঠির সংখ্যা হচ্ছে 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 11টি। তাহলে আমরা লিখতে পারি 10 যোগ 1। তাহলে লেখা যায় 5 গুণন 2 5 গুণন 2 যোগ 1। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে, সুতরাং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি। তাহলে 15 যোগ 1 5 গুণন 3 যোগ 1 3 বছর 15। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমাদের দ্বারা দেখো, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা পাই 21টি। গণে দেখো এখানে প্লাস 21 20 যোগ 1, তাহলে আমরা পাচ্ছি 5 গুণন 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 গুণন 4। একইভাবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা একই ভাবে তোমার প্রথম বা এনতম দিতে পারো। প্রথম চিত্রে তোমার কাঠির সংখ্যা হবে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে 5 গুণন 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা এভাবে প্যাটার্নগুলো। তাহলে এততম বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে সুতরাং কাজেই প্যাটার্ন গুলো দেখো, প্যাটার্ন গুলো তাদের ক 5 যোগ 1 এত বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। বীজগাণিতিক রাশি
প্যাটার্ন কোন জাতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন। তাহলে প্যাটার্নটিকে আমরা ক 5+1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। আশা করি তোমরা 2 নম্বর ক্ষয়ের প্রশ্ন বুঝতে পেরেছ। এখানে উত্তর সমাপ্ত হলো। এখন আমরা যাব আবার প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে। 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি প্রয়োজন হবে তা আমরা ব্যয় করে দেখাবো। দেখো তাহলে আমরা ঘ নম্বরে প্রশ্ন আমরা পাই। দেখো এখন ঘ নম্বরের প্রশ্নটি আমরা মুছে দিলাম। দেখো ঘ নম্বরের প্রশ্নটি হলো উদাহরণ। দেখো এখানে ঘ নম্বরের প্রশ্নটিতে খ অংশ থেকে পাই, তাহলে বুঝেছে খ থেকে প্রাপ্ত। দেখো খর মধ্যে আমরা পেয়েছি প্যাটার্নটি বীজগাণিতিক রাশি। প্যাটার্ন পে কয়েকটা প্যাটার্নটি বীজগাণিতিক রাশি হলো তোমার প্যাটার্নটির বীজগাণিতিক রাশি 5+8। সুতরাং 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা। সুতরাং দেখো 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কাঠির সংখ্যা হবে 5+1। তাহলে 50তম প্যাটার্নে কয়ের মান যদি 50 হয়, প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা যদি যোগ 50 250 যোগ 1 251। প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা হচ্ছে এত, তাহলে কাঠি এখন প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলো সমষ্টি। প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলো সমষ্টি। প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলো সমষ্টি। এখন দেখো যে প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর যোগফল। প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর যোগফল 6 11 16 11 16 যোগ 21 251। এখানে প্রথম পদ। তাহলে এখানে তোমার প্রথম পদ এ সমান 6, শেষ পদ 251 পদ সংখ্যা।
হচ্ছে তোমার 50, পদ সংখ্যা হচ্ছে 50টি পদের সমষ্টি। তাহলে আমরা প্যাটার্নটিতে পেয়ে গেলাম, পদ সংখ্যা পেয়েছি 50। তাহলে প্যাটার্নটি, এখন প্যাটার্নটিতে দেখো যে এখানে এখন প্যাটার্নগুলোর গাঠির সংখ্যাগুলোর যোগফল, তাহলে আমরা দেখতে পারি, দেখো 8 পৃষ্ঠা গণিত অষ্টম, তাহলে আমরা দেখো এখানে আমরা যোগ প্যাটার্নটি আমরা দেখতে পাই যে এখন প্যাটার্নগুলোর গাঠির সংখ্যাগুলোর যোগফল, তাহলে নির্ণয় যোগফল বা সমষ্টি। সুতরাং দেখো উপরে যে নির্ণয় যোগফল আমরা জানি প্রথম পদ যোগ, প্রথম পদ সূত্র দেখো যোগ শেষ পদ, শেষ পদ বাই 2 গুণন পদ সংখ্যা গুণ পদ সংখ্যা, এই ছিল সূত্র। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ 6, এখানে দেখো 6, শেষ পদ 50, শেষ পদ হচ্ছে তোমার 251, লাস্টের পদ 200 গুণন পদ সংখ্যা 50, কাটাকাটি 25, 257, 257 গুণন 25, 64, 25, 64, 25। এত 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় গাঠির সংখ্যা 6425। অতএব 50টি প্যাটার্ন তৈরি করতে মোট কাঠির সংখ্যা লাগবে 6425টি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে উত্তর সমাপ্ত হলো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে থেকে তোমরা বুঝতে পারো, তাহলে একটি কমেন্ট, একটি লাইক করে দিবা, আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আশা করি আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য আর কোনো ভিডিও। দেখো অষ্টম শ্রেণীর শিক্ষা, এখানে আমরা দেখতে পেয়েছি যে 50টি প্যাটার্ন তৈরিতে, 50টি প্যাটার্ন তৈরি করতে কাঠির সংখ্যা হচ্ছে এতটি। এখন আমরা প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলোর যোগফল 6, 11, 16, 21 এবং লাস্টের পদ 251, এখানে প্রথম পদ হলো 6, শেষ পদ 251, পদ সংখ্যা হচ্ছে মোট 50টি। আমরা জানি নির্ণয় যোগফল শেষ পদ যোগ প্রথম পদ গুণ হচ্ছে পদ সংখ্যা বাই 2 দ্বারা মান বয়ে দিই। 6 যোগ 251 কাটাকাটি করলে 25, 25 251 আর 6 257 গুণ করলে 6425টি মোট কাঠির সংখ্যা। আশা করি তোমরা এটুকু অবশ্যই বুঝতে পেরেছ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ।